এই গ্রন্থ ও গ্রন্থ সে গ্রন্থ পড়ছি, তখন দেখি মাঝে মাঝে ওইসব শ্লোক আসছে। তাহলে তো মঠের লোক যখন বলছেন তখন তো শাস্ত্রেরই কথা, সাধারণ কথা নয় তো। তারপর যখন গরুড় পুরাণ পড়তে আরম্ভ করলাম, তখন দেখি কি তো গরুড় পুরাণের শ্লোক রেফারেন্স দেওয়া আছে, 3-4টে চ্যাপ্টার, অধ্যায়, সব নীতি আদর্শের শ্লোক। তখন আমার আর আনন্দের সীমা রইল না। আরে আমি তো মনে করতাম যে এটা চাণক্য যিনি রাজনীতি করতেন তার লেখা শ্লোক, লৌকিক ব্যবহারিক জগতের শুধু নীতি আদর্শের কথা। কিন্তু কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস নিজে লিখেছেন এই শ্লোকগুলো, বহু শ্লোক, যে সবগুলো মুখস্থ সেগুলো দেখে সেগুলো সবার ভিতরে আছে সেসব শ্লোকগুলো। তখন বুঝলাম যে এটা চাণক্য শ্লোক, মানে চাণক্য এগুলো সংগ্রহ করেছেন, কালেকশন করেছেন। তা মানুষের জ্ঞান অভিজ্ঞান ওইরকমই আসে, একদিনে তো হয় না, একদিনে তো জ্ঞান আসে না। লৌকিক জগতের নীতি আদর্শ আমাদের প্রথম শিখতে হয়, সদা সত্য কথা বলিবে, পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, এইরকম ধরনের কথাগুলো। গুরু মহারাজ এক জায়গায় এসেছিলেন ধর্মসভায় বক্তৃতা করতে, তার সঙ্গে অনেক ব্রহ্মচারী সেবকগণ এসেছিলেন, কিন্তু আমার সেদিনে আসবার সুযোগ হয়নি। জায়গাটার নাম হলো এই জিরাটের পরের অধিকার স্টেশন, বলাগড়, শ্রীপুর। এইখানে গুরু মহারাজ এসেছিলেন ধর্মসভায় বক্তৃতা করতে। খুব অনেক বড় বড় পণ্ডিত সব ছিলেন এবং সব সম্প্রদায় ছিলেন। সাধারণ মানুষ হিন্দু বলতে বৌদ্ধ, জৈন এদেরও ধরে, তারাও সব প্রধান প্রধান ব্যক্তি সব হাজির ছিলেন। সকলের শেষে গুরু মহারাজের বক্তৃতা হয়েছে এদের হয়ে যাওয়ার পর, প্রায় 2 ঘন্টা, 2 ঘন্টা এরকম। গুরু মহারাজের কাছেই শুনেছি নবদ্বীপে। ওইখানে বৌদ্ধ ভিক্ষু এসেছেন, তিনি ধর্মের কথা বলছেন, ওই সদা সত্য কথা বলিবে, পরের দ্রব্য না বলিয়ে রইলে চুরি করা হয়। যারা অসুস্থ রোগী তাদের সেবা শুশ্রূষা করলে পরোপকার হয়, এই জাতীয় কথাগুলো উনি ওদের ধর্মে ওইগুলো উনি বললেন মিনিট 5। যিনি যা বক্তৃতা করেছেন মোটামুটি সকলের সবটাই মোটামুটি মনে রেখেছেন উনি, কেন সকলের শেষে ওকে বলতে হবে তো, সেই সমস্ত বাদ প্রতিবাদ করে সকলের শেষে মায়াবাদ নিরাশ, নির্বিশেষবাদ নিরাশ এই করেছিলেন। আমাদের কাছে যে বললেন এদের ধর্ম সম্বন্ধে এই তো ধারণা, মিথ্যা কথা বলা মহাপাপ, পরের দ্রব্য লইলে না বলিয়ে লইলে চুরি করা হয়, এই হলো এদের ধর্ম কথা। এদের কাছে আমরা দর্শন কি আলোচনা করব, শাস্ত্রীয় দর্শন কিভাবে কি আলোচনা করবো এদের কাছে? এদের তো মগজ তো ওই রকম। ওই প্রসঙ্গে তিনি অনেক কথা বলেছেন। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যা হতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস।
ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পর উপকার, এসবগুলো সব ব্যাখ্যা করেছেন। চৈতন্য মহাপ্রভু যে থিওরি ব্যাখ্যা করলেন, যার অপর নাম নাম প্রেম প্রচার, তো অত্যন্ত কঠিন ব্যাপার। সব থেকে শ্রেষ্ঠ চিন্তা ভাবনা, সমগ্র জগৎকে একই সূত্রে তিনি গাঁথবেন, এই জন্য তিনি এসেছেন। স্বয়ং ভগবত তত্ত্ব, যে জিনিস কৃষ্ণ পারলেন না, গীতা ভাগবতের কথা কেউ মানতে পারছে না, সেই বিচার নীতি আদর্শ কেউ নিতে পারছে না, সুতরাং ভগবান শ্রী ভগবান অবহেলিত, অবজ্ঞাত। ছাড়বার পাত্র নন। কে? দুজন মিলিয়ে যখন একা একা কৃষ্ণ বলেছেন গীতা ভাগবত, সে কথা আমাদের কানে যায়নি, আমরা নিতে পারিনি, সেসব নীতি আদর্শ তত্ত্ব দর্শন বুঝতে পারিনি। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর, তিনি এসে বললেন শোনো আমার কথা। তোমরা সবাই কৃষ্ণ ভজন করো। তোমরা যদি প্রত্যেকেই নিজের কল্যাণ চাও, আত্মকল্যাণ চাও, তাহলে সবাই কৃষ্ণ ভজন করো। আমার ভজন করুন তা বলেননি, কৃষ্ণ ভজন করো সবাই। সেই কথার মধ্যেই সব বিচার এনে ফেলেছেন। দুনিয়ার সব লোক, সাধারণ লোক সবাই জানে হরে কৃষ্ণ করলেই নাম হয়ে যায়, নাম হয়ে যায়। তিনি এসে বললেন না হে না, ওরও ব্যবস্থা আছে, ওরও অনেক কিছু চিন্তা ভাবনা আছে আগে পরে। আমরা প্রায়ই বলে থাকি কৃষ্ণ নামে করে অপরাধের বিচার, আছে তো? এ কথা আমাদের মধ্যে অনেকে বলেন, কিন্তু গৌর নিত্যাই নামেতে এসব নাই, গৌর নিত্যানন্দ নামে এসব নাই। ঠিক আছে, কিন্তু গৌর নিতাই নামই কি নেবো? কৃষ্ণ নাম কি আমরা নেবো না? না, কৃষ্ণ নামই নিতে হবে ঠিক মতো, গৌর নিত্যানন্দ নামের সাহায্যে, তাদের দয়ায় কৃপায় সেই নাম সুষ্ঠুভাবে করব, সর্বাঙ্গ সুন্দরভাবে করব। বিচারটা তো এই দেখানো আছে। তুলনা করতে হবে, ঠিক ভাবে তুলনা করতে হবে। কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে, কিন্তু কৃষ্ণ নামকে বাদ দিয়ে কি আমরা চলবো? শাস্ত্র তো তা না, ইউ ক্যান্ট গো উইদাউট দ্যাট ডিভাইন নেম। কৃষ্ণ নামই আমাদের করতে হবে ঠিক ভাবে, নিরপরাধে, সেই কথাই বলা আছে। এখন নিতাই গৌরকে কেন ডাকবো? সেই নাম যাতে সুষ্ঠুভাবে আমরা নিতে পারি, সেই যোগ্যতা, ক্ষমতা, অধিকার আমাদের দেবেন। সেই জন্যে নিতাই গৌর নাম আনন্দের দান করতে হচ্ছে। যেই জন্যই ভজে তারে জমরায় ধরে রয়ে যায় ইত্যাদি প্রবৃত্তি। আর কিছু নাই বললাম। ওটা তো আমার জন্য আগে, আমি আগে অপরকে বলতে যাব কেন? আমি পারছি না, হতভাগা বোকা, হতভাগা। আমার কবে সেই অবস্থা হবে? আমি কবে শুদ্ধভাবে সেই নাম উচ্চারণ করব? আমাকে নিয়ে তো পড়তে হয় প্রথমে, না আগে অন্যকে নিয়ে পড়তে হয়? নিতাই গৌর নাম আনন্দের ধাম,
তারে যমরায় ধরে রয়ে যাবে, সে তার তো প্রথম লোক তো আমি, প্রথম ব্যক্তি, আমাকে নিয়েই তো সবটা আলোচনা, সবটা বুঝতে হবে। আমাদের উপরওয়ালা গুরুবর্গ মহাজনগণ যত আছেন, সকলের হরিকথার মধ্যে, ভাগবত ব্যাখ্যার মধ্যে ভাষাটা আছে অন্য রকমের। আমাদের সেই ভাষাটা শিখতে হবে, সেই ভাষায় আমাদের কথা বলতে হবে, সেই ভাষাটা আমাদের বুঝতে হবে। বলে কি ভাষা ওটা? নাম কি? গৌড়ীয় ভাষা। গৌড়ীয় ব্যাকরণ একজনে লিখেছেন, আপনারা শুনেছেন কিনা? যদি না শুনেছেন তাহলে জেনে রাখুন, গৌড়ীয় ব্যাকরণ বলে একটা ব্যাকরণ আছে। সেই ব্যাকরণ লিখেছেন কে জানেন? পরম নাস্তিক, মহানাস্তিক একজন সেই ব্যাকরণ খানা লিখেছেন। তার নাম হলো রাজা রামমোহন রায়। তিনি লিখেছেন গৌড়ীয় ব্যাকরণ খানা। তিনি নিজে কিছু মানেন না, ঠাকুর কিছু মানেন না, মূর্তি বৃত্তি মানেন না, সব সস্তার বাজার। এই সস্তার বাজারের জন্য শেষকালে তিনি মুসলিম ধর্ম আর খ্রিস্টান ধর্ম মিক্সচার করে একটা অ্যাডমিক্সচার ধর্ম প্রচার করলেন, যার নাম হলো ব্রাহ্ম ধর্ম। সে গৌড়ীয় ব্যাকরণ আমরা মানি না, আমরা মানি শিলজীব গোস্বামীর ব্যাকরণ, হরিনামামৃত ব্যাকরণ, যিনি আমাদের দেখালেন, শিখালেন যে ভগবানের নাম কীর্তনের মধ্যে দিয়ে ব্যাকরণ আলোচনা করো, ব্যাকরণ পড়ো, কিন্তু ভগবানের নাম কীর্তনের মাধ্যমে হবে ওটা। কচটা তপা হরি কমলাহানি, খচটা তপা হরি খড়গা, গজটা তপা হরি গদা, গজটা তপা হরি ঘোষা, মূর্ধন্য হরি বেনবা। এদিকে মানে হয়ে যাচ্ছে, ওদিকে আবার ব্যাকরণের সূত্র। বিষ্ণুদাস হরিগোত্রাণী বৈষ্ণবা পড়তে গেলে শাস্ত্রের আইনে পড়া হচ্ছে সূত্র, আর এদিকে দুটোই হচ্ছে একাধারে, অর্থাৎ নাম ব্রহ্মের সাধনা, নাদ ব্রহ্মের সাধনা, সেইটাই শিখিয়েছেন গোস্বামীগণ। আমি যে নাম করছি সে নামে তো ফল হচ্ছে না। কই মালা জপ করে করে চিকচিকে করে ফেলেছি, কারো কুচকুচে হয়ে গেছে, কোথায় কেষ্ট বিষ্টু তার ঠিক নাই, মুশকিল। শাস্ত্র বলছেন তুমি যে একটু গন্ডগোল করে যাচ্ছ, কি অপরাধ যুক্ত নাম হচ্ছে যে তোমার, এই অপরাধ যতদিন না ছাড়বে তোমার, ততদিন নামে ফল তুমি পাবে না, যতই মালা কুচকুচে করো না কেন। গোড়ায় বল হচ্ছে হরি নাম, কৃষ্ণ নাম, গোবিন্দ নাম, এছাড়া বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে, তার ওইটাই তো দরকার বিশেষ। অত সহজ তো নয় সেটা, এমনি শুনতে মনে হচ্ছে যেন খুবই বোধহয় সহজ সরল। যখনই হরিনাম করতে যেছি তখনই দেখি না, না, এর ভিতরে বহু বিচার রয়েছে, অপরাধযুক্ত নাম হলে হবে না, ফল হবে না। তাহলে কি করবো? একই জিনিস বহুবার করে যাচ্ছি, বারবার করে যাচ্ছি, কিছু ফল হচ্ছে না, দেখ বাজে সব ছেড়ে দাও, নাস্তিক বনে যাও, কিছু দরকার নেই।
লোটো ফোটো খাওয়া দাওয়া, ড্রিঙ্ক অ্যান্ড বিং নাকি, ব্যাস এই চিন্তা নিয়ে তো আছি। ধরে থাকছে কি করে তাকে, তত্ত্ববস্তুকে স্টিক করে থাকছে কি করে, তো হচ্ছে না। ও লোককে বললে হবে না, যেমন তেমন করে নাম করলেই তো হয় একবার, দিবাবসানে। খুব সস্তার বাজার নাকি, যেমন তেমন করে, এ কি ব্যাগ 100 কাজ নাকি, যেমন তেমন করে একবার দিবাবসানে কৃষ্ট বিষ্টু বললেই হয়ে যাবে, অত সহজ। তাহলে সব মুনি ঋষিরা সব বোকা ছিলেন, সব তাদের এত কষ্ট সাধনা, এত পরিশ্রম কি দরকার ছিল যদি এতই সস্তার বাজার? চৈতন্য মহাপ্রভু বলেছেন নাম কীর্তন করো, কিন্তু সেই নাম কীর্তন কি অপরাধযুক্ত নাম কীর্তন না নিরপরাধে নাম কীর্তন? নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন, কথাটা আছে তো। অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার, কথাগুলো আছে তো। ওটাই তো মুখ্য বিষয়। যেরূপে লইলে নাম প্রেম উপজয়। কাকে বলছেন? হ্যাঁ, তার স্বরূপ চিন্তা করো, বোঝো। যে রূপে লইলে নাম, কি রূপে লইলে নাম? নিরপরাধে নাম লইলে পায়ে প্রেম দাম, কথাটা। শুনতে যত সহজ, কাজের বেলা তত নয়, কিন্তু তথাপি ওইটাই তো আমাদের ধ্যান জ্ঞান সবকিছু। ওকে ছেড়ে দিতে আমরা কোনো কাজই করতে পারবো না। যদি না পারি কান্নাকাটি করব, অন্তর দিয়ে কান্নাকাটি করব, হৃদয় থেকে কান্নাকাটি করব, লোক দেখাবার জন্য নয়, বাস্তবে কি আমার অভাব বোধ আছে এটা জানাবার জন্য। সব কথাগুলো তো শাস্ত্রে এইরকমই আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ নোটিস। এরপরে আর কিছু বলার নাই, আজ এই কথা থাক। আপনি যেমন ওই সেই ট্রেনের যাত্রীকে যেরকম দুটো লাথি দিলেন, সেই প্রকার যদি কিছু আমি শিষ্য আপনার আমার দু চারটে লাথি দিয়ে করে আপনি আমাকে অনুগ্রহ করবেন গুরুদেব। হ্যাঁ, বুঝিয়ে বসে আছো, আমাকে শুধরে নেবেন আপনি। তোমাকে যে বেশি উৎসাহ দেবে, যিনি বেশি উৎসাহ দেবেন তাকে তুমি ভালোবাসবে, এই তো তোমার কথা। বলো, আমি তো এটা বুঝতে পেরেছি। আমি তোমাকে ভুল বুঝেছি না ঠিক বুঝেছি সেটা আমি বলতে পারবো না, আমার উপরওয়ালাকে জিজ্ঞাসা করব। যিনি অবস্থা জেনে বুঝে বা না বুঝে এক পক্ষ অবলম্বন করলেন, এক বৈষ্ণবের পক্ষ, আর এক পক্ষকে ছাড়লেন, তা তিনি কি সমদর্শী সাধু? আমার জিজ্ঞাসা। নিশ্চয়ই না। আমার সঙ্গে পূজ্যপাদ নারায়ণ মহারাজের সঙ্গে কোনো দলাদলি নাই, কখনো ছিল না, এখনো নাই। তুমি যদি আমার সামনে পূজ্যপাদ নারায়ণ মহারাজকে যদি 1000 বার প্রশংসা করো, তাতে আমার কোনো ক্ষতি নাই। আমি উল্লসিত, আনন্দিত তোমাদের অবস্থা দেখে। কিন্তু তোমরা তো সবসময় ভুল বুঝে বসে আছো, কখন একে ধরছো, কখন একে ছাড়ছো। এটা কি কোনো বৈষ্ণবের উচিত? বলো বলো, কখনো উচিত না।
বৈষ্ণবের মধ্যে এইরকম পার্থক্য থাকে না, কখনোই থাকে না। যদি নামকো আসতে বলো তাহলে ওটা বলা চলে খানিক, কিন্তু বৈষ্ণব যিনি বা যারা, তাদের মধ্যে তো ওইরকম কোনো নাই। এই কথাটাকেই সরস্বতী প্রভুপাদ ব্যাখ্যা করেছেন লাভ অ্যান্ড রাপচার কথার মধ্যে, বুঝেছ? আমি কি করে বুঝাবো, আমার গুরুবর্গ বুঝাবেন দরকার হলে। বৈষ্ণবদের মধ্যে কোন রকম মতান্তর মনান্তর নাই, থাকে না, তাহলে বৈষ্ণবত্বই তো থাকলো না। নিজে বুঝতে গেলে এবং লোককে কিছু বুঝাতে গেলে সেখানে তারতম্য করে কথাগুলো বলতে হয়, বুঝাতে হয়, বুঝতে পেরেছ? সেই রকম ধরনের বুঝাবার লোক অনেক আছেন, আর বুঝতে চান এমন লোক অনেক আছেন, কিন্তু সকলের সবটা মীমাংসা তো পান না। কেউ ইচ্ছে করে পান না, আর কেউ ইচ্ছা না করেই পান না। তত্ত্বদর্শন ঠিক পড়ে আছে, একটুও ভুল নেই তার মধ্যে। যিনি তত্ত্বদর্শী তিনি জানেন অবস্থা বিশেষের কথা, শাস্ত্রে লেখা আছে। বিভিন্ন অধিকারীর কথা, এক অধিকারীর কথা শাস্ত্রে লেখা নেই, সব রকম অধিকারীর কথাই লেখা আছে স্থান বিশেষে বিভিন্ন জায়গায়। আমরা বুঝে উঠতে পারি না বলে সেই জন্যে আমাদের জন্যে আবার সহজ সরল করে বাচ্চা ছেলে মেয়েদের যেমন বুঝানো হয় সেই রকম করে গুরু বৈষ্ণবরা বুঝান। তাদের মধ্যে কোনো নাই, কোনো ভুল বুঝাবুঝি নেই। দেখলে মনে হবে যে ঝগড়া হচ্ছে, যেন ঝগড়া না, তত্ত্ব দর্শন নিয়ে আলোচনা হচ্ছে, ওরকমই হয়। তাহলে তুমি ঝগড়া বিবাদের সঙ্গে সময়ে তুমি একরকম ব্যবস্থা নিলে, আবার যখন শান্তি স্থাপিত হলো তখন তুমি আর এক রকম ব্যবস্থা নিলে, এরকম দিলে কি ঠিক হবে? হবে না। তাহলে তাহলে ওসবের মধ্যে যেও না, তাহলে ঠিক ঠিক তোমার ভজন হবে, বুঝেছ? আমি ওরকম যাবো না মহারাজ, আমি ওরকম যাইব না কোনদিন। আমি লাল কাপড় পরে ঘড়িটা এখানে বেঁধে এইরকম করাটা খুব শোভনীয় মনে করি না আমি। মোটরে করে ভিক্ষা সকালবেলায় শুনেছিলাম, মোটরে করে ভিক্ষা যাওয়া, সেটা কি সকলের জন্যে? সকালবেলা এই প্রসঙ্গ এসেছিল, সে মোটর গাড়ি সারাতে দিয়ে এখানে এসেছেন ভদ্রলোক। মোটর গাড়িতে করে ভিক্ষায় যাওয়া, এটা কি সকলের পক্ষে সাজবে? না ওই পূজ্যপাদ গোস্বামী মহারাজের পক্ষে, নেমি মহারাজের পক্ষে, এদের পক্ষে সেজেছিল। তা আমরা যখন ওটা করতে যাই তখন মুশকিল হয়ে যায়, আমাদের ওটা ঠিক জাস্টিফাইড হয় না। তাদের পক্ষে ঠিক ছিল ওটা, আমাদের পক্ষে সাধারণভাবে যেমন সেরকম ধরনেরই করলেই ভালো হয়। তাতে সমালোচনাটা কম হবে। এই দুনিয়াটা সবাই সমালোচনা করে, সবাই সমালোচক, সমালোচিত হতে চায় না কেউ, সবাই সমালোচক। সেই জন্যে যতটুকু না করলে না ততটুকু নিয়ে চললেই ভালো হয়। এটা আমার নিজের কথা, অন্য কারো কথা না। আমি নিজে যেটা পছন্দ করি সেইটুকু বললাম। যে জিনিস করলে পরে পাঁচজন আলোচনা করবে, সমালোচনা করবে, সেই জিনিসের ভিতরে না যাওয়াই ভালো। এই তো এইটাই ভালো কথা।
সেইভাবেই চলা দরকার আছে। অমুক মহারাজ তিনি মোটর হাঁকিয়ে ভিক্ষা করেছিলেন, মোটরে চড়ে যখন গেছেন তখন যাদের কাছে গেছেন তাদের একটা বিবেচনা আছে, মোটর গাড়িতে চড়ে নিয়ে এসেছেন, তাহলে পেট্রোল খরচ এই খরচ তো আছে, এসব ভিক্ষাটা সেই অনুসারে দিতে হবে। ওটা একটা ব্যাপার আলাদা। আর আমাদের যে ভিক্ষা, সে ভিক্ষাটা কি মোটর গাড়ি হাঁকিয়ে ভিক্ষা, স্থূল ভিক্ষা, না কি ভিক্ষা বলবো? আমরা কথায় কথায় উদাহরণ দিচ্ছি তো গোস্বামীদের, প্রভু গোস্বামী সনাতন গোস্বামীর উদাহরণ দিয়ে যাচ্ছি, কিন্তু প্রভু গোস্বামী সনাতন গোস্বামী কি এরকম ভিক্ষা করেছেন? উদাহরণটা তার বেলায় দিচ্ছি তাদের বৈরাগ্যটা কি? বিপ্রগৃহে স্থূল ভিক্ষা কাহা মাধু করি আছে কথাটা। আবার বৃক্ষ তলে থাকবো তার মধ্যেও আবার বাছাবাছি, তাও আর বদল করতে হচ্ছে রোজ, এক এক বৃক্ষ তলে এক এক রাত্রি শয়ন। অদ্ভুত ব্যাপার। শুষ্ক রুটি চানাচি বায় ভগবরি হরি কথাটা রয়েছে, উদাহরণ দিচ্ছি রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য, গৌরকৃষ্ণদাসজি মহারাজের বৈরাগ্য, কিন্তু কাজের বেলা তো হয়ে উঠছে না, মুশকিল হয়তো সেখানে। দুনিয়ার লোক তারা তো ছাড়বে না, তারা ছেড়ে কথা বলবে না, তারা সমালোচনা করবেই। সেখানে এ সমস্ত বিচারগুলো রাখতে হবে, আমাদের খুব বুঝে সুঝে চলতে হবে। আমরা কেউ বড় লোক নই, আমাদের মালিকরা সব বড় লোক, আমরা তাদের জুতা বর্দার। গোস্বামীরাই বলছেন কর্মাবলম্বকা কেচিৎ জ্ঞানাবলম্বকা বয়ন্তু হরিদাসানাং পাদত্রাণাবলম্বকা। আমাদের গোস্বামীরা বলছেন তো, আজ এই পর্যন্ত থাক। আপনি কি একই সঙ্গে এসেছেন? গাড়ি রাস্তায় জাম, এক যাত্রা ভিন্ন ফল। আমরা বাসে এসেছি 1 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে, নেতাজি সুভাষচন্দ্রের প্রসেশন তার মধ্যে পড়ে গেছে। ওর ভিতরেও শিক্ষা আছে। আমি যদি শিক্ষা নিতে চাই, ওর ভিতরেও শিক্ষা আছে। ওর ভিতরেও নিশ্চয়ই শিক্ষা আছে। এক যাত্রা ভিন্ন ফল তো হয় না, হওয়ার কথা নয়, তাহলে হয়ে যায়, তাহলে ও একটা ক্লজ আছে। ওরা ভিন্ন, আমরা ভিন্ন, একসঙ্গে আসেনি। আমি আরো ভিন্ন, তাই দেখি কথা বলা লোকটা নাই, আসেনি। আমরা অনেক কথা বলে ফেলেছি, আর বলা যাবে না যে, এখন বলা যাবে না। চান করার দিন আসবে, একদিন ভাবে একদিন চান করি তো, একটা একটা করে হাঁস পেত, একটা করে ডিম পেত। সে ভাবলো এরকম সোনার ডিম সবগুলোকে একসঙ্গে নিয়ে নেবো, তার মানে হাঁসটাকে মেরে ফেললো, তারপরে আর কিছুই পেল না। তা এখন যে ছেলেটা বক বক করবে, সেই ছেলেটাকেও তো সময় মতো খাওয়াতে হবে, করাতে হবে। ওই ছেলেটা যদি বেঁচে থাকে তাহলে বক বক করতে পারে, আর যদি শুয়ে পড়লো তাহলে তো আর কিছু হবে না। আপনারা গার্জিয়ান, সেই জন্য আপনাদের বলা উচিত না। যন্ত্রণা আছে, সকলেরই বক্তব্য আছে, শুনতে হয়, পরস্পর শুনতে হয়, বিবেচনা করতে হয়। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এক রকমের নাকি? কত রকমের। সব জ্বালার শান্তি হয় এমন কিছু ব্যবস্থা আমাদের নেওয়ার দরকার।
আর এমন ব্যবস্থা নিলাম, আবার সেটা রেকার করলো, তাহলে সেই ব্যবস্থা ঠিক না হলো না। বিদেশ থেকে ওষুধ আসছে আমার খাবার, সে ওষুধ খেয়ে আমি ভালো আছি এখন একটু। তা 1 বোতল খেয়েছি, যে যা দিচ্ছে কখন না বলছি না, খেয়ে যাও একদিক দিয়ে, হয়তো এটাও ভগবত কৃপা, হয়তো সেজন্য কারো কিছু না বলছি না। তা অ্যালোপ্যাথিও করছি, হোমিওপ্যাথিও করছি, বায়োকেমিকও করছি, আর এদিকে আর কবিরাজিও করছি।